নমস্কার, আমরা করছি কার্ড, তার সাথে শুনবো অকথামৃত। ব্রহ্মভক্ত কী উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারে। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য একঘটে কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির কাজ সব করে বেড়ায়। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে করে চলে এসে ছেলেকে কোলে লয়। ব্রহ্মভক্ত মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার। আবার সাকারবাদীদের নিকটে নানা রূপের কথা শুনতে পাই, এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ: যে ভক্ত যে রূপে দেখে সেই রূপেই মনে করে, বাস্তবেই কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করা যেতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সেই পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাহ্য গেছিল, সে গিয়ে দেখলো যে গাছের উপর একটা জানোয়ারা রয়েছে। সে এসে একটি জনকে বললো, দেখো অমুক গাছের উপর একটি সুন্দর লাল রঙের জানোয়ারকে দেখে এলাম। লোকটি উত্তরে বলল, আমি যখন বাহ্যে গেছিলাম আমিও দেখেছি। তা সে লাল রঙ হতে যাবে কেন? সে যে সবুজ রঙ। আরেকজন, না না, আমি দেখেছি হলদে। এইরূপ আরও কেউ কেউ বলল, না, জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বলল, আমি এই গাছতলায় থাকি, আমি সেই জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্যি। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো নীল, আরও কত সব হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করেন, সেই জানতে পারে তার স্বরূপ কী। সেই জানে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কোনো রঙই থাকে না। অন্য লোক কেবল তর্ক ঝগড়াই করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। তো রামকৃষ্ণের গল্পর কথামৃতের গল্প কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আরেকটা কথা শুনে নিই আমরা। অহংকার হলো তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকারের আড়াল আছে বলেই ঈশ্বরকে দেখা যায় না। আমি মরে ঘুজিবে জঞ্জাল, অহংকার করা যায় বৃথা। এই শরীর, ওই ঐশ্বর্য, সব কিছুই থাকবে না। জজই হও আর যেই হও, সব দুদিনের জন্য। তাই অভিমান আর অহংকারকে ত্যাগ করো। কথাটা তোমরা সবাই অনুধাবন করবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের এটা অমৃত কথা। আর আমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক করে রাখবে।